বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একজন নাম হচ্ছে শিখন আলী। জি। শিখন আলী ওর আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়ার ভিসা হয়েছে। তো শিখন নিজের সম্পর্কে একটু বলো, একটু পরিচয়টা দাও তোমার আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিখন আলী। আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা। আচ্ছা, তো তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার ছোট ভাই আছে, মা-বাবা আছে, আমার ওয়াইফ আছে। জি, আলহামদুলিল্লাহ। বিয়ে করছো কতদিন হয়েছে? ১ বছর। ১ বছর মতো হয়েছে। জি। তো দর্শক ও আমাদের সাথে কতদিনের জার্নি? আমি কিন্তু ফাইল দেওয়ার সময় তোমার দেখিনি। জি, আপনার সাথে দেখা হয়নি। এবং নেপাল যাওয়া বা পারমিটের পরে কখনো দেখা হয়নি। আমার এখানে জার্নি টোটাল 10 মাসের। আচ্ছা আচ্ছা, 10 মাসের মতো জার্নি হয়েছে। আমি 5 মাসে পারমিট পাইছি। আচ্ছা আচ্ছা, তোমার ফাইল তো মনে হয় তারের কাছে জমা দিছিলে না? জি। অনেকে মনে করে যে আমি যদি অফিসে বসে না থাকি তাইলে মনে ফাইল জমা দেওয়া যায় না। অনেকেই দেখলেন যে আমি চিনিও না কখনো, এবং ফার্স্ট টাইম দেখা হয়েছে, এবং অনেকেই আছে যারা ফ্লাইট হয়ে চলে গেছে, আমার সাথে দেখাই হয়নি। তো এরকম হইতে পারে, কারণ আমরা তো অফিস নিয়ে বসি সর্বক্ষণ। যদি আমার অফিস নিয়ে বসে থাকতে হয় তাহলে তো আর কিছু হইলো না। আমাদের ব্যবসা যেহেতু ইউরোপ রিলেটেড, তো ওইদিকে তো মুভ আমাদের থাকতেই হবে। তো সুতরাং সারাদিন অফিসে বসে চেয়ারে বসে পাবলিকের ফাইল টাইনলে তো আর কাজ হবে না, কাজ করার জন্য দৌড়দৌড়ি করতে হবে, তাই না? তো সেই হিসাবে বলবো যে আলহামদুলিল্লাহ ও 11 মাসের মতো হয়েছে না? 11 মাসের মতো হয়েছে। তার মধ্যে তার সবকিছু আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হয়ে গেছে। তো নেপালে কতদিন থাকছিলা? ইন্ডিয়াতে। ও ইন্ডিয়াতে দেখেছিলাম আমার সাথে, না? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে আমার টোটাল ইন্ডিয়াতে এন্ট্রি করা থেকে বেরোনো পর্যন্ত 105 দিন থাকা লাগছে। 100 অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমার তো মেইল আসছিল না? জি, ওই যে আমরা সাধারণত জানি যে মেইল আসলে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যায়। তো ও একটু ব্যতিক্রম হয়ে গেছে। ও আর আরেকজন ছিল আবুল বাশার। হ্যাঁ, ওদের দুইজনে মেইল আসছিল। আমরা মেইলের যথাযথ উত্তর দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওরা ভিসা পাইছে। তবে ওদের একসাথে 60 জনের মেইল আসছিল, 2 জন রিজেক্ট হয়ে গেছে আর 2 জন কিন্তু ভিসা পেয়ে গেছে। যাই হোক, তো এটা নিয়ে অনেক বাদানুবাদ এসে হয়েছে, এবং অনেক সময় তোমার সাথে আমি অনেক রাগারাগি করছি। এই জন্য আসলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ সিচুয়েশনটা তখন এমন থাকে, মানসিক চাপে থাকি। চাপে থাকার ফলে কি হয় যে কথা বলতে ইচ্ছা করে না। সেই সময় যদি অনেক ফল আসে, অনেক প্রেশার আসে, তখন একটু রাগটাগ হয়ে যায়। এই জন্য আসলে মাফ চাই। হ্যাঁ, ক্ষমা করে দিও। ক্ষমা করবেন কেন? আমিও হয়তো বুঝতে পারিনি তোমাদের উপরে আমাদের কোনো রাগ নাই ইনশাআল্লাহ। ফোন করছি, আপনি ব্যস্ত থাকেন, যার কারণে হয়তো একটু রাগারাগি হয়েছে। হ্যাঁ, অনেক খারাপ খারাপ কথাও আমার মুখ দিয়ে চলে আসছে। এই জন্য আসলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। মাফ করে দিন ইনশাআল্লাহ, এজ এ ম্যান এবং একজন মানুষ হিসেবে। বুঝোই তো অনেক প্রেশারের মধ্যে থাকি। এই পর্যন্ত আপনার সাথে আমার মানে কোন রকম কোনো ঝামেলা হয়নি। ফাইল জমা থেকে শুরু করে ভিসা পাওয়ার, এই যে আজকে আমার ফ্লাইট, এই পর্যন্ত কোনো কথা হয়নি। জাস্ট মেইল আসার ভিতরে হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। ভুল বোঝাবুঝি হয়েছে, তাও বুঝাইছে পাবলিকে, না? যে অনেকে বুঝাইছে যে এগুলো জীবনে ভিসা হবে না, এগুলা ফেক পারমিট, যদি ভিসা হয় নাকে খত দেবো, এই না এরকম একটা আবহ তৈরি করছে যে এগুলা কোনোদিন ভিসা হবে না। তো সেই হিসাবে তারা এক রুমে যেহেতু অনেক লোক ছিল, তাদের আসলে সেই জন্য কথা আলোচনা যখন সারাক্ষণ হয়, একটা পরিবেশ থাকে, একটা নেগেটিভ পরিবেশ যখন থাকে, এটার প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আসে। এটাই তো। যাই হোক, এটা অতীত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত আমরা প্রশান্তির হাসি হাসিলাম যে না, আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। দেন হচ্ছে আলহামদুলিল্লাহ দেশে আসা, ম্যান পাওয়ারের যাবতীয় কাজকাম সম্পন্ন হওয়া, এবং আজকে হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ। আজকে রাত আলহামদুলিল্লাহ 1টা, অর্থাৎ আজকে 4 তারিখ, দিবাগত রাতে 1টা হচ্ছে তাদের ফ্লাইট, সাথে আরো 7 জন আছে, মোট 8 জনের ফ্লাইট। তো শিখন আলী এই পর্যন্ত যাত্রা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। বাকি আরেকটা স্টেপ ওইখানে যাবে, এবং তার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার নতুন করে আবার সংগ্রাম শুরু হবে। তো সবাই তার জন্য দোয়া করবেন, এবং আজকে আমরা অফিসে ডেকেছি তার ফ্লাইটের আগে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে শিখন আলী, এটা তোমার ফাইল, এটা বুঝে নাও আর আমাদের দর্শকদেরকে একটু দেখাও খুলে। এটা হচ্ছে আমার পিসিসি। একটা পিসিসি তোমার হয়ে গেছিল, না? জি, আমার একটা। ওয়াও, মাশাআল্লাহ। সাজ্জাদের লাগছে 3টা, তোমার একটাতে হয়ে গেছে। এটা হচ্ছে তুমি কি প্রথম না আবেদন করলে? এই ফার্স্ট টাইম? আগে কথা আবেদন করছিলে? করছিলাম 3 মাস, মানে এমনিতেই এলাকা ভিত্তিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ওর এয়ার টিকেট।
এটা হচ্ছে ওয়ার্ক পারমিট, এটা ওয়ার্ক পারমিট, কন্ট্যাক্ট পেপার, কন্ট্রাক্ট লেটার। আর এটা হচ্ছে ম্যান পাওয়ারের বিএমইটি ডিজিটাল কার্ড যেটা, আর পাসপোর্টে আর ভিসা। এটা হচ্ছে আমার পাসপোর্ট এবং ক্রোয়েশিয়ার ভিসা এটা। তো যাই হোক, আজকে রাত হচ্ছে একটা, ওরা সবাই চলে যাবে, ওদের জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ পাক যাতে তাদের উপর রহম করেন এবং যে উদ্দেশ্যে তারা যাচ্ছে সে উদ্দেশ্য যাতে সফল হয় এবং তাদের যে ফিউচার যাতে খুব উজ্জ্বল হয়, এই জন্য সবাই দোয়া করবেন, আমি দোয়া করছি। আর যারা দেখছেন তারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, এবং যারা অপেক্ষায় আছেন পরবর্তীতে যাবেন, আমরাও তাদের জন্য দোয়া করছি। তো অনেক ধন্যবাদ তোমারা, ইনশাল্লাহ, ঠিক আছে, এবং তোমাদের যাত্রা খুব সফল হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং দর্শক এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।